আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে গুগল ট্রান্সলেট ওয়েবসাইটে অ্যাড করতে পারি। তো আমরা মোটামুটি সবাই জানি যে গুগল ট্রান্সলেট আমরা কেন ইউজ করি। তো আসলে যে আমরা গুগল ট্রান্সলেটটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে চাচ্ছি, আসলে আমাদের সুবিধাটা কি হবে। তো আমরা যদি সুবিধা দেখতে চাই তাহলে আমরা একটা ওয়েবসাইট দেখতে পারি। তো আমরা এখানে যেতে পারি, তো এখানে দেখবো যে নর্মাল একটা ব্লগ সাইট বা এখানে কিছু পোস্ট করা আছে। তো এখানে দেখেন যে আমার পোস্টগুলো মোটামুটি বাংলাতে থাকলেও যে এখানে যে মেনুগুলো আছে মেনুগুলো কিন্তু ইংলিশে। তো আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা এমন কোনো ইউজার ইউজ করতে পারে যে যে ইংলিশ বুঝে না, অথবা শুধু ইংলিশ না, যে আমি যদি বাইরের কান্ট্রির কথা চিন্তা করি যে এমন কিছু কান্ট্রি আছে যারা বাংলা ভাষা বুঝে না। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যেহেতু পোস্টটা বাংলাতে দিছি, তো যে যারা বাংলা বুঝে না তারা কিন্তু আমাদের পোস্টটা বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারি এজন্যই যে আমার টোটাল ওয়েবসাইট আছে, যে ধরলাম আমার টোটাল ওয়েবসাইটটা আমি ইংলিশে করছি, তো আমরা যদি এটাকে বাংলায় কনভার্ট করতে চাই তাহলে দেখেন যে এখানে আমাকে একটা অপশন দিয়ে দিবে যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমি যে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করব আমার ওয়েবসাইটটা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজেই হবে। তো নর্মাল আমি যদি এখানে দিই যে বেঙ্গলি, তো সেক্ষেত্রে দেখেন যে আমার ওয়েবসাইটটা কিন্তু বাংলাতে হয়ে গেছে, যে আমার টোটাল ওয়েবসাইটটাকেই সে কনভার্ট করে ফেলছে। তো আমরা যদি গুগল ট্রান্সলেটটা ইউজ করতাম, যে সরাসরি গুগল ট্রান্সলেট, আমরা যদি সরাসরি গুগল ট্রান্সলেট ইউজ করি তাহলে দেখেন যে এখানে আমরা কি করতে পারি যে নির্দিষ্ট একটা ওয়ার্ড অথবা একটা সেন্টেন্স কিছুকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি বা ট্রান্সলেট করতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি এখানে যদি ওয়েবসাইটে গুগল ট্রান্সলেটটা ইউজ করি তাহলে দেখেন যে আমার টোটাল ওয়েবসাইটটাকেই আমি ট্রান্সলেট করে ফেলতে পারতেছি। তো আসলে এই জন্যই আমরা জাস্ট দেখবো যে কিভাবে যে আমাদের ওয়েবসাইটে গুগল ট্রান্সলেট এই অপশনটাকে অ্যাড করতে পারি। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সাইট। তো আমরা এখানে একটু দেখবো যে আমাদের ইউআরএলটা হচ্ছে লোকাল হোস্ট আর ডিরেক্টরিটার নেম হচ্ছে ব্লগ। তো এর মধ্যে আমাদের এই সাইটটা আছে, এখানে আমার আগে থেকে এটা ইউজ করা আছে বা গুগল ট্রান্সলেটের অপশনটা আগে থেকে দেওয়া আছে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা গুগল ট্রান্সলেট অ্যাড করব, তবে এই সাইডে না, আমাদের যদি আরেকটা সাইট দেখি যে আসলে সেম সাইডে বা সেম ডিজাইন ঠিক আছে, কিন্তু আমাদের এইটা একটু যদি দেখি তাহলে এটা দেখবো যে একটু চেঞ্জ আছে। চেঞ্জটা হচ্ছে যে লোকাল হোস্ট ট্রান্সলেট। তো আমার যে ডিরেক্টরি আছে ডিরেক্টরিটার নেম হচ্ছে ট্রান্সলেট। এখানে দেখেন আমার কিন্তু গুগল ট্রান্সলেটের ওই অপশনটা নেই। তো আমরা এখানেই ওই কাজটা করব যে এই পাশে আমরা একটা গুগল ট্রান্সলেটের অপশনটা অ্যাড করব, যে এখানে যখন আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করব আমার টোটাল ওয়েবসাইটটা ওই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যাবে বা কনভার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি এটাকে অ্যাড করতে চাই তাহলে আমাদের ফার্স্ট যেতে হবে যে গুগল ট্রান্সলেট ওয়েবসাইট। এখন গুগল ট্রান্সলেট টাকে আমি কিভাবে ওপেন করব আশা করি সবাই জানেন। তারপরও এখানে আমরা লিখতে পারি যে গুগল ট্রান্সলেট। ওকে, তো এটা লিখলে আমরা দেখবো যে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে চলে আসবে। তো আমরা এখানে যেতে পারি গুগল ট্রান্সলেটে। তো এখানে যদি আমরা কোনো কিছু ট্রান্সলেট করি তাহলে দেখেন যে আমরা যে কোনো একটা ওয়ার্ড অথবা একটা সেন্টেন্স কিছু একটা চেঞ্জ করতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা টোটাল ওয়েবসাইটটাকেই কনভার্ট করতে যাচ্ছি বা ট্রান্সলেট করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আর আমরা এখানে লিখবো না, তো আমাদের একটু নিচে যাব, এখানে দেখবো যে ওয়েবসাইট ট্রান্সলেটর একটা অপশন আছে বা একটা লিঙ্ক আছে, আমরা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা পেজ দিবে যে মেক ইউর ওয়েবসাইট, ওকে, যে আমরা 90টা ল্যাঙ্গুয়েজ পেতে পারি। তো যাই হোক, এখানে যেটা আছে ফার্স্টে দেখেন যে অ্যাড ইউর ওয়েবসাইট নাও। তো আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে চাচ্ছি বা যে ওয়েবসাইটে আমরা গুগল ট্রান্সলেটটাকে ইউজ করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমাদের এখানে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম যে হ্যাঁ আমরা অ্যাড করব। ওকে, তো অ্যাড করার ফার্স্টে দেখেন যে এখানে আপনাকে মেসেজ দিয়েছে যে ওয়েবসাইট ইনফো। তো ওয়েবসাইট ইউআরএল, এখানে আমরা দেখব যে আমরা যে ওয়েবসাইটটাকে অ্যাড করতে চাচ্ছি বা যে ওয়েবসাইটে আমরা গুগল ট্রান্সলেট অপশনটাকে দিতে চাচ্ছি সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমাদের এখানে দিতে হবে। তো আমরা যেহেতু এই ওয়েবসাইটেই বা এখানে আমরা গুগল ট্রান্সলেটের অপশনটা দিতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের ইউআরএলটা হচ্ছে যে এইটা, যে লোকাল হোস্ট ট্রান্সলেট। তো এই লিঙ্কটাকে আমরা জাস্ট কপি করলাম, কপি করে এখানে আমরা দিয়ে দিলাম যে লোকাল হোস্ট তারপর আছে ট্রান্সলেট। ওকে, তো এখানে দেওয়া আছে দ্য ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ, যে হোয়াট ইজ দ্য অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অফ ইউর ওয়েবসাইট। তো ব্যাপারটা হচ্ছে যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আমি যে ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইটটা বানাচ্ছি সেটা। তো আমরা যদি মনে করি যে এটাকে চেঞ্জ করে আমরা অন্য কিছু দিয়ে দিতে পারি। তো এখানে যেটা আছে যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে ইংলিশ, যে আমরা ওটা যে ওয়েবসাইটটা বানাইছি এটা মোটামুটি ইংলিশ ল্যাঙ্গুয়েজেই আছে, যদিও আমাদের পোস্টগুলো আছে বাংলাতে, তারপর সমস্যা নেই, যে আমাদের মেন যে কাজগুলো আছে
মেন কাজগুলো ইংলিশেই আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম যে ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, ইংলিশে থাক। আমরা জাস্ট নেক্সটে ক্লিক করতে পারি। তো আমরা যখন এই নেক্সটে ক্লিক করব তখন এখানে কিছু অপশন আমাদের দিবে যে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ, যে আমরা কি সবগুলো ল্যাঙ্গুয়েজ নিতে চাচ্ছি। এখানে দেখেন যে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজেস, এখানে আছে অল ল্যাঙ্গুয়েজেস, আর একটা আছে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজেস, যে আপনি কি গুগল ট্রান্সলেটে যে 90টা বা 90টা প্লাস যে ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো ল্যাঙ্গুয়েজে আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন, না আপনি নির্দিষ্ট কিছু ল্যাঙ্গুয়েজ দিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি মনে করি যে আমরা গুগলের ট্রান্সলেটে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে যে 90টা প্লাস, এই সবগুলো ল্যাঙ্গুয়েজে আমার ওয়েবসাইটে অ্যাড করব। যেরকম দেখেন যে আমরা এখানে যখনই ক্লিক করছিলাম তখন কিন্তু আমাদের সবগুলো ল্যাঙ্গুয়েজে এখানে শো করছে যে আমরা কি এই সবগুলো ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করব না নির্দিষ্ট কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি চাই যে আমাদের গুগল ট্রান্সলেটে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইটে অ্যাড করব, তাহলে এখানে দিতে পারি যে অল ল্যাঙ্গুয়েজেস। আর যদি মনে করি যে আমরা স্পেসিফিক কিছু ল্যাঙ্গুয়েজ দিব, তো সেক্ষেত্রে দেখেন যে এখানে জাস্ট আমরা ক্লিক করতে পারি। ওকে, এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করলে দেখেন যে আপনার এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দিচ্ছে। তো এখান থেকে আপনি নির্দিষ্ট কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। সাপোজ আমরা যদি মনে করি যে শুধু বেঙ্গলি দিব, তো আমরা এখানে এটাকে সিলেক্ট করতে পারি যে আমরা শুধু ওই একটা ল্যাঙ্গুয়েজই দিব, যে আপনি শুধু ইংলিশ আর বেঙ্গলি এই দুটাতেই ট্রান্সলেট করতে পারবেন, বাকিগুলো কিন্তু পারবেন না। তো আমরা আপাতত সবগুলোই দিতে চাচ্ছি, তো এটাকে আমি বাদ দিলাম। এই যে অল ল্যাঙ্গুয়েজেস যেটা আছে এটাকে আমি সিলেক্ট করলাম। এরপর আছে ডিসপ্লে মোড। তো এখানে দেখেন যে এটা ইনলাইন আকারে দেখাবে, সমস্যা নেই। তো ইনলাইন আকারে যদি দেখায় তাহলে এখানে দেখেন যে ভার্টিক্যাল, যদি ভার্টিক্যাল হয় তাহলে ওইটা দেখতে এরকম হবে যে পাওয়ার্ড বাই গুগল ট্রান্সলেট এরকম লেখা থাকবে। আমরা যদি হরিজন্টাল দিই তাহলে দেখেন যে এরকম থাকবে, এখানে পাওয়ার্ড বাই গুগল ট্রান্সলেট এরকম ডিজাইনটা থাকবে আর কি। তো আসলে আমরা এরকম ডিজাইন দিতে চাচ্ছি না। তো আমরা যদি এখানে ড্রপ ডাউনে যাই তাহলে দেখবো যে এখানে ড্রপ ডাউন আকারে থাকবে, যে আমরা যখন এখানে ক্লিক করবো তখন ল্যাঙ্গুয়েজগুলো চলে আসবে। তো মোটামুটি আমরা ড্রপ ডাউন অনলি এটাই দিলাম। দেওয়ার পরে দেখেন যে এখানে অ্যাডভান্স আছে যে অটোমেটিক্যালি ডিসপ্লে ট্রান্সলেশন ব্যানার টু ইউজার্স স্পিকিং ল্যাঙ্গুয়েজ আদার দেন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইয়োর ও পেজ। তো এখানে কিছু জিনিস আছে যে আমার যে ওয়েবসাইটটা আছে বা ওয়েবসাইটের যে ল্যাঙ্গুয়েজটা আছে এটার অটোমেটিক কোন ল্যাঙ্গুয়েজ নেবে। তো আমরা এখানে যেটা আছে যে মোটামুটি যে ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে ইউজ করছি বা আমাদের ওয়েবসাইট ডিজাইনের মেন যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলোই থাকবে। তো এগুলো আমি আর কোনো কিছু করলাম না। তো সেক্ষেত্রে আমি যেতে পারি কি যে যেহেতু আমরা এই অপশনটাকে বা এই সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এই অপশনটাকে আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে চাচ্ছি, সো আমাদের কিছু কোড দরকার। তো আমরা তো আসলে এইটাকে ধরে নিয়ে যে আমাদের ওয়েবসাইটে দেখাতে পারবো না, তো আমাদের অবশ্যই কিছু কোড লাগবে। তো আমাদের মোটামুটি সেটিংস আমরা ঠিক করলাম, আর এখানে আরও কিছু সেটিংস আছে, তো এগুলো আমরা নিয়ে কাজ না করে চলে। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে যেটা আছে অটোমেটিক্যালি ডিসপ্লে ট্রান্সলেশন বিগিনার, এটা আমি ঠিক দিয়ে দিছি এই জন্যই যে আমার যে মেন যে ল্যাঙ্গুয়েজটা ছিল অটোমেটিক এটাই থাকবে। আমি যদি পরে কখনো চেঞ্জ করতে চাই তাহলে আমি চেঞ্জ করে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিব। তো সেক্ষেত্রে দেখেন যে মোটামুটি এই পর্যন্ত যদি কমপ্লিট হয় তাহলে আমরা এখানে বলতে পারি গেট কোড, কারণ আমাদের লাগবে কোডটা। তো আমরা এখানে ক্লিক করলাম গেট কোড। তো দেখবো যে আমাদের কিছু কোড দিয়ে দিবে। এই তো আমাদের এখানে কিছু কোড আছে। তো এই কোডগুলোকে আমরা কপি করে নিতে পারি, যে এখানে যে কোড আছে এই কোডগুলোকে আমরা কপি করে নিয়ে যেখানে দেখাইতে চাচ্ছি বিষয়টা সেখানে জাস্ট পেস্ট করে দিতে পারি। তো এখানে দেখেন যে কিছু কাজ আছে, যে এটা আছে HTML div, এবং এখানে দেখবো জাভাস্ক্রিপ্টের কিছু কাজ আছে, আর এখানে জাভাস্ক্রিপ্টের একটা ফাইলকে ইনক্লুড করা আছে। তো আমরা নর্মালি যেরকম যারা HTML বা CSS নিয়ে কাজ করছেন বা HTML জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন তারা অবশ্যই জানেন যে আমাদের স্ক্রিপ্টটাকে আমরা বডি ট্যাগের মধ্যেও রাখতে পারি, এটাকেও আমরা হেড ট্যাগের মধ্যেও লিঙ্ক আপ করতে পারি, আবার বডি ট্যাগের মধ্যেও রাখতে পারি, কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা সবচেয়ে ইজি ওয়েটা দেখি যে এখানে যে কোডগুলো আছে আমি সব কোডগুলোকেই কপি করব, যে কোথায় কি আছে আমি কিছু বুঝি না, সমস্যা নাই, আমরা শুধু কোডটাকে কপি করব। কপি করার পরে যে আমরা কোথায় এই অপশনটা দেখাইতে চাচ্ছি, যে ট্রান্সলেটের এই অপশনটা আমরা কোন অংশের মতো বা কোন সেকশনের মধ্যে আমরা দেখাইতে চাচ্ছি, কোথায় ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে দেখেন যে জাস্ট আমরা এই কোডটাকে কপি করলাম, যে আমরা কোন সেকশনে দেখাবো, যে আমাদের এই ওয়েবসাইটের এই হেডার সেকশনে দেখাবো। তো সেই ক্ষেত্রে আমাদের যেতে হবে কোথায়, যে যেহেতু ডিরেক্টরি নেম হচ্ছে ট্রান্সলেট, তো আমরা ট্রান্সলেট নামক ওই ডিরেক্টরিতে যাব। তো এখানে যদি আমি যাই তাহলে দেখব যে সি ড্রাইভ, এখানে আমাদের ওই ডিরেক্টরিটা অবশ্যই থাকবে ট্রান্সলেট। তো এখানে আমার একটা ফোল্ডার আছে পেজেস, এর মধ্যে আমরা দেখবো যে হেডার সেকশন। তো এটাকে যদি ওপেন করি
তাহলে এখানে দেখব যে আমাদের একটা অংশ আমরা কমেন্টস করে রাখছিলাম যে এখানে আমরা ওই সিলেক্ট ল্যাঙ্গুয়েজের ওই অপশনটা দেখাবো। তো আমি জাস্ট ওই কোডটাকে এখানে পেস্ট করে দিব। ওকে, তো এটাকে পেস্ট করে দেওয়ার পরে দেখবো যে এই যে আমাদের একটা পেজ আছে, পেজের সাথে লিঙ্ক আপ করা আছে। তো এখানে দেখেন যে এটা এইচটিটিপিটা কিন্তু আসলে নেই, তো আমাদের এখানে একটু লিখে দিতে হবে, সেটা হচ্ছে এইচটিটিপি। তো এবার দেখবো যে আমাদের লিঙ্ক আপটা কমপ্লিট আছে। তো এটাকে আমরা জাস্ট সেভ দেই। দেওয়ার পরে আমাদের যে পেজটা ছিল যে আমাদের এখানে আসার কথা, এটাকে জাস্ট আমরা একটু রিলোড দিই। এটাকে একটু রিলোড দিতে হবে, যে এটাকে একটু ভালো করে রিলোড দিলে তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ওই মেনুটা অ্যাড হয়ে গেছে। তো আমাদের এখানে যে মেনুটা আছে এটা তো আসলে আমরা এই সাইডে দেখাতে যাচ্ছি না, এটা দেখাতে যাচ্ছে আমরা রাইট সাইডে। তো একটা কাজ করতে পারি যে আমাদের যেখানে টেক্সটগুলো আছে বা যেখানে আমরা কোডগুলো লিখছি, এইখানে দেখেন যে আসলে যে ডিপ শুরু, ডিপ শেষ বা স্টার্টিং এবং এন্ডিং, এই ডিপ ট্যাগের জন্যই কিন্তু আসলে আমাদের ওই বক্সটা আমরা দেখতে পারতেছি, যে এখানে যে ড্রপ ডাউন যে বক্সটা আছে এই বক্সটা আমরা দেখতে পারতেছি আসলে এই ডিপটার জন্য। তো আমরা যদি এই ডিপটাকে একটু রাইট সাইডে সরাই দিতে পারি তাহলে আমাদের মেনুটাও সরে যাবে। তো আমরা এখানে একটু সিএসএস করতে পারি, এখানে শুধু বলে দিব যে ফ্লট, এটাকে বলবো রাইট। ওকে, যে এটা এইসে রাইট সাইডে থাকবে, এটা রাইট সাইডে থাকবে। তো আমরা যদি এখানে একটু রিলোড দিই তাহলে দেখবো যে এটা আমাদের রাইট সাইডে আছে। এবং দেখেন যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা যতগুলো ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম যে গুগল ট্রান্সলেটে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখন এখান থেকে যে ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করবো আমার টোটাল সাইটটা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজেই ট্রান্সলেট হয়ে যাবে। যেরকম দেখেন যে আমি যদি এখানে যাই বেঙ্গলিতে ক্লিক করি তাহলে কি হবে যে টোটাল ওয়েবসাইটটাই দেখেন যে এখানে আমার ট্রান্সলেট হয়ে যাচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে, বাংলা ল্যাঙ্গুয়েজে। তো এখানে দেখেন যে আমাদের যে মেনুগুলো আছে মেনুগুলো কিন্তু বাংলাতে হয়ে গেছে, এখানে যেগুলো ছিল সবগুলো কিন্তু বাংলাতে, যে যা ইংলিশে ছিল টোটালটাই কিন্তু এখন বাংলা হয়ে গেছে। এখন আমি যদি এটাকে বাংলা বাদ দিয়ে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চাই, যেরকম দেখেন যে আমি এখান থেকে যা দেয় চাইনিজ, এই ল্যাঙ্গুয়েজটা দিলাম, তাহলে দেখা যাক কী হয়। তো এখানে দেখেন যেগুলো আছে সবগুলো কিন্তু এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। তো গুগল ট্রান্সলেট যে অপশনটা আছে এটাকে যদি আমরা ওয়েবসাইটে অ্যাড করতে পারি তাহলে দেখেন যে আমার বাইরের কান্ট্রির কোনো ইউজার যদি থেকে থাকে তারা কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজে এইগুলোকে ট্রান্সলেট করে নিয়ে তারপর ওয়েবসাইটটাকে ইউজ করতে পারতেছে। আর যদি আমরা সরাসরি গুগল ট্রান্সলেট ইউজ করতাম তাহলে কি করতাম যে একটা লাইন অথবা একটা ওয়ার্ডকে আমরা ট্রান্সলেট করতে পারতাম। তো আসলে ওয়েবসাইটে গুগল ট্রান্সলেটের অপশনটা অ্যাড করার সুবিধা হচ্ছে এটা যে আমরা একটা ওয়েবসাইট বানাবো, এটা সবাই ইউজ করতে পারবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে গুগল ট্রান্সলেট আমরা ওয়েবসাইটে ইউজ করব বা অ্যাড করব। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।